বাজারে এখন নতুন আলু ছেয়ে গেছে, তাই বড়মশাই নিয়ে এসেছেন ছোট্ট ছোট্ট নতুন আলু। সেগুলো দিয়ে কি করব ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো যে একটু আলুর দম করা যায়। আর সঙ্গে যদি থাকে এরকম ধোঁয়া ওঠা গরম গরম পরোটা, তাহলে কেমন হয় বলুন তো? একেবারে রাত্রিবেলা জমে ক্ষীর, কি তাই তো? যেমন ভাবা তেমনই কাজ। চটপট আলুগুলোকে খোসা ছাড়িয়ে অর্ধেক সেদ্ধ করে নিলাম। তারপর একে একে পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটে নিলাম। সাথে সাথে আদা ও রসুনটাকে একসাথে পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিলাম। অন্যদিকে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ এইদিকে আলুগুলো একটু ছুরি দিয়ে চিড়ে নিলাম, যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে। পেঁয়াজের মধ্যে হালকা বাদামি রং চলে এলে ওর মধ্যে সামান্য চিনি দিলাম কালারের জন্য। তারপর ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিলাম। এরপর ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওর মধ্যে রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। এরপর ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিতে হবে। যেহেতু আলুটা আমি আগে থেকে অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম, তাই বাকি অর্ধেক সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন কাসুরি মেথি দিয়ে তৈরি আলুর দম। কেমন লাগলো আমাদের এই রেসিপিটা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন। আরও ভালো লাগলে শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন ঘরোয়া রান্না পেতে আমাদের সাথে থাকবেন। আজকের এই পর্যন্ত, পরে আবারও আসবো নতুন একটা রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন।